নমস্কার বন্ধুরা, যে সকল অপরাজিতা ফুলের গাছগুলিতে এখনো পর্যন্ত ফুল আসছে না, সেই গাছগুলিতে কি খাবার দিলে বেশি পরিমাণে ফুল আসবে সেসব নিয়েই আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারাও যদি ঠিকমতো খাবার ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়, দেখবেন যে আপনাদেরও অপরাজিতা ফুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে, তার সাথে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। কেননা দেখা যায় যে এক একটা অপরাজিতা ফুলের গাছে প্রচুর পরিমাণে ডালপালা, শাখা পোশাখা প্রচুর বার হয়েছে, ব্রাঞ্চ বার হয়েছে, কিন্তু কোনো রকম ফুলের নামগন্ধ নেই। আপনারা হয়তো এইখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই ছোট গাছটিতে কি সুন্দর ফুল এসছে, তার সাথে কত পরিমাণে কুঁড়ি এসছে। আমি এই খাবারটি এই ছোট গাছে ব্যবহার করেছিলাম, সেই কারণেই আমার এই গাছটিতে ফুল আসতে শুরু করেছে, আরও কুঁড়িও আসছে। অবশ্যই আপনারাও এই খাবারটি ব্যবহার করলে আপনাদের যে সকল গাছগুলিতে ফুল আসছে না, সেই গাছগুলিতে ফুল আসতে শুরু করবে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার এখানে দেখতেই পাচ্ছেন যে এই গাছটি কত বড় গাছ, ঝোপলা গাছ হয়েছে, তাও এতে কোনো রকম একটাও ফুল আসে না। তার জন্যই আজকে আমি আপনাদেরকে যে খাবারটি দেখাবো, এই খাবারটি দিলে আপনাদেরও গাছগুলিতে আস্তে আস্তে ফুল আসা শুরু করবে। চলো আপনাদেরকে দেখানো যাক যে কি খাবার আমি নিয়েছি। তবে বন্ধুরা, এখানে আমি একটু বলে রাখি যে এই ভিডিওটা বানানোর সময় আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেল, সেই কারণে ভিডিওটা একটু খারাপ হতে পারে। অবশ্যই ভিডিওটা একটু ম্যানেজ করে নেবেন। আমি এখানে যে খাবারটি নিয়েছি, প্রথমে নিয়েছি কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, তার সাথে নিয়েছি নিম খোল, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লাল পটাশ। আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে আপনারা পুরনো শুকনো গোবর সার ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো বোরন। এই বোরন কিন্তু আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করে, ফুলকে টিকিয়ে রাখতে সাহায্য করে, সেই কারণে আমি এখানে 1 চামচ মতো বোরন ব্যবহার করব। অবশ্যই ভিডিওটা আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন, কেননা ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে খুবই অসুবিধা হয়ে গেছে। তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো স্যাপ পাউডার। যেহেতু এখন বর্ষাকাল, এই স্যাপ পাউডারটি দেয়া খুবই গুরুত্বপূর্ণ দরকার, কেননা নয়তো গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো অ্যাগ্রোমিন ম্যাক্স। এটা গাছের ফুল ফল আনতে খুবই সাহায্য করে, এটা আমি এর মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব গাছের গোড়ায় দেওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা না বুঝতে পারলে আরেকবার করে দেখে নেবেন। আমি এখানে কয়েক দানা মতো ডিএপি দিয়ে দিচ্ছি, এটাও খুবই গাছের পক্ষে গুরুত্বপূর্ণ দরকার, কেননা এই ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, তার সাথে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে। আর কয়েক দানা মতো সিউইটের যে দানা অনুখাদ্য হয়, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই দেয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন। এই খাবারটিকে মিক্স করার পর গাছে দেওয়ার মতো হয়ে গেলে গাছের গোড়ায় দিয়ে দেবেন।
আমি এই খাবারটি একটা গাছের জন্যই বানিয়েছি। অবশ্যই আপনাদের যদি বেশি গাছ থাকে আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন। আমার যে আরও গাছগুলি আছে ওই গাছে আমি খাবার প্রয়োগ করেছি, আগেই বলেছি। সেই কারণে আমি ওই গাছগুলিতে প্রয়োগ করব না। আমার যেই গাছটিতে ফুল আসছে না সেই গাছটিতে আমি এই সারটি দিয়ে দেব। অবশ্যই খাবারটি দেওয়ার সময় যে সকল আগাছাগুলি আছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর তারপরেই খাবারটি টবের মাটিতে দেবেন। এই খাবারটি আপনারা 15 দিনের মাথায় একবার করে দেবেন। দিলে দেখবেন আপনাদেরও অপরাজিতা ফুলের গাছগুলিতে আস্তে আস্তে ফুল আসতে শুরু করে দেবে। দিয়ে ভালোভাবে মাটিটা চাপা দিয়ে দেবেন। অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।